আচ্ছা, আগের মেথডটা ছিল অ্যাড এন্ড শিফট মেথড। তো মাল্টিপ্লিকেশন করার আরেকটা মেথড আছে বুটস মেথড। তো এই মেথড আর ওই মেথডের মধ্যে পার্থক্য কি, এই মেথড দিয়ে আমরা আমাদের যে নেগেটিভ ভ্যালুগুলোর গুণ এগুলো হচ্ছে আমরা ইজিলি করতে পারি, ইফিশিয়েন্টলি করতে পারি, এটাই হচ্ছে পার্থক্য। তো এটা অ্যালগরিদম যদি দেখি, তো ফার্স্টে আমরা প্রোগ্রাম স্টার্ট করতেছি, দেন এম এর মধ্যে আমরা মাল্টিপ্লিকেশনটাই রাখতেছি আগের মতো, যে যাকে গুণ করব। সাপোজ আমি এখানে গুণ করতেছি -4 × 5, তাহলে এখানে আছে এম মাল্টিপ্লাই হচ্ছে কিউ, এটা কিউ নট আমরা 0 ধরবো। কিউ নট বলতে কিউ এর যে বিট যতগুলো আছে তার আগের বিটটা, এটাকে ইনিশিয়ালি আমরা 0 ধরবো। দেন অ্যাকুমুলেটর, এটাও 0 ধরবো, অ্যাকুমুলেটরও 0 ধরবো। আর এন হচ্ছে নাম্বার অফ বিট। তাহলে তারপরে যদি Q1 Q0 1 0 হয়, আমরা এর সাথে এ কে এম এর সাথে মাইনাস করে এ এর মধ্যে স্টোর করব। আর যদি Q1 Q0 এর ভ্যালু 0 1 হয়, তাহলে এর সাথে এম অ্যাড করে এর মধ্যে স্টোর করব। দেন যদি আর এই দুটার বাইরে কিছু হয় 0 0 বা 1 1, তাহলে আমরা রাইট শিফট করব। আর এই 1 0 ও 0 1 এর ক্ষেত্রেও রাইট শিফট করব, বাট আগে এই প্রসেস দুটো কমপ্লিট করে তারপরে দেন n = n-1, মানে n এর ভ্যালু 1 কমায় দিব, দিয়ে আবার লুপগুলো চলতে থাকবে যতক্ষণ n = 0 হয়। দেন aq এর যে ভ্যালুটা, এটাই হচ্ছে আমার রেজাল্ট আসবে। aq হচ্ছে আমার রেজাল্ট। একটা ম্যাথ দিয়ে যদি করি, তাহলে যদি -4 × 5 করি, তাহলে আসে -20। এটা আমরা এই মেথডে বুটস মেথড দিয়ে করে দেখব। তো ফার্স্টে আমরা এখানে একটা ছক আঁকি, সেটাতে লিখি হচ্ছে এটা n, এখানে আমরা নাম্বার অফ বিট, কত বিটগুলো আসতেছে এগুলো লিখবো। এখানে অ্যাকুমুলেটরের সাইজটা লিখবো, অ্যাকুমুলেটরের ভ্যালুটা লিখবো। দেন কিউ নট এখানে লিখবো, আর এখানে কি কি স্টেপ করতেছি সেটা লিখবো। আচ্ছা, আগে আমরা এম এর ভ্যালুগুলো কি দেখে আসি। এম হচ্ছে কি -4, তার মানে কি 4 এর 2's কমপ্লিমেন্ট করতে হবে। তাহলে এম 4 এর 2's কমপ্লিমেন্ট করলে কত হয়, 4 হচ্ছে 0 0 1 0, তাহলে এটাকে ডবল করবো 1 0 1 1, এর সাথে 1 প্লাস করে দিব। তাহলে 1 করলে 0, এখানে আসবে 1 করলে 0, একটা 1 থেকে এখানে 1, এখানে 1, তাহলে m = 1 1 0 0। আমরা 2's কমপ্লিমেন্ট করলাম, করে m এর ভ্যালু পাইলাম। আচ্ছা, যেহেতু আমার এখানে একবার m যোগ করা লাগতেছে, একবার -m যোগ করা লাগতেছে, তাহলে আমরা -m এর ভ্যালুটা বের করব। -m কি মাইনাস ইন্টু -4, তাহলে 4 এর ইয়ে ছিল 0 1 0 0, তাহলে এটা হবে -m 0 1 0 0 হয়ে গেল m আর -m এর ভ্যালু। সেই দুইটাকে আচ্ছা আগে ইনিশিয়াল করে নিই। তাহলে n এর মান ফার্স্টে কত, 4, যেহেতু আমরা 4 বিট থেকে শুরু করতেছি, তাহলে n এর মান 4, এর মান ফার্স্টে কি 0 0, অ্যাকুমুলেটরে 0 0, কিউ আচ্ছা কিউ এরটা তো হিসাব করি নাই, কিউ এ হচ্ছে আমার কি আছে -4 × 5, তাহলে 5 হচ্ছে কিউ, তাহলে কিউ এর হচ্ছে 5 এর বাইনারি, তাহলে 5 এর বাইনারি করলে আসে 0 1 0 0 0 1 0 0, কিউ হচ্ছে 0 1 0 0। এখন তাহলে কিউ এর ভ্যালুটা এখানে বসাইতে হবে 0 1 0 0, কিউ নট ইনিশিয়ালি আমরা 0 দিয়ে ইয়ে করবো, তো এটাকে জাস্ট ইনিশিয়াল করলাম, সেটা লিখলাম। এখন আমাদের আচ্ছা এখানে 0 1 0 0 না, 0 1 0 1 হবে, 5 তো 0 1 0, এখানে 1 হবে।
এটা 1 হবে। এইটা এখানে এইটা হচ্ছে আমার Q1, এটা Q2, এটা Q3, এটা Q4, আর এটা হচ্ছে Q0। এখন আমার Q1 Q0 এর ভ্যালু কত? 1 0 আছে। 1 0 থাকলে আমরা কি a মাইনাস m করব। এই যে 1 0 থাকলে a মাইনাস m করব, দেন রাইট শিফট করব। তাহলে a মাইনাস m করব, তাহলে a আছে 0, মাইনাস m কত? এটা, তাহলে এর সাথে এটা যোগ করে দিলে হয়ে যাবে। তাহলে এর সাথে এটা যোগ করলে এখানে যা আছে তাই বসে যাবে 0 0 1 0 0, q যা ছিল তাই থাকবে 0 1, q0 যা ছিল তাই থাকবে। এটাকে কি করছি? a মাইনাস m। এখন আমাদের রাইট শিফট করতে হবে। এখন আমরা যে রাইট শিফটটা করবো সেটা হচ্ছে অ্যারিথমেটিক রাইট শিফট। অ্যারিথমেটিক রাইট শিফটটা লজিক্যাল রাইট শিফট থেকে একটু আলাদা। অ্যারিথমেটিক রাইট শিফটে কী হয়, সাপোজ আমার কাছে একটা ভ্যালু আছে 1 0 0 1 0, এইটা হচ্ছে আমার সাইন বিট বা এমএসবি। এইটাকে যে যেমন আছে তেমন নিচে এখানে বসাই দিব, দেন এইটাকে রাইট শিফট করবে আবার একটা একটা করে। তাহলে এই 1 1 কে বসে গেল, তারপরে এই 1 এখানে আসবে, আবার এই 0 আসবে এখানে, তাহলে এখানে 0 বসবে, এই 0 বসবে এখানে, এই 1 বসবে এখানে, আর এই 0টা ক্যান্সেল আউট হয়ে যাবে। তো সেমভাবে যদি আমরা কাদের করব, এ কিউ আর কিউ নটের রাইট শিফট করবো আমরা এখানে, এ কিউ আর কিউ নটের। তো সেটা যদি করি তাহলে এরে করলে আসবে ফার্স্টে 0 0, এখানে 0 বসে যাবে, পরে এই 0 থেকে রাইট শিফট শুরু হবে, 0 এখানে বসবে 1 0, এই 0টা বসবে এখানে, এই 0 বসবে এখানে, এই 1 বসবে এখানে, এই 0 বসবে এখানে, এই 1টা, এখন এই 1টা কি ক্যান্সেল আউট বলতে কি, এই 1টা তো শিফট হয়ে এখানে আসবে, এই যে এই 1টা শিফট হয়ে এখানে আসবে। যেহেতু আমরা 3টাকে রাইট শিফট করতেছি, তাহলে এই 1 এখানে আসবে, আর এই 0টা ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা হলো রাইট শিফট। এখন আমার এর ভ্যালু কি হয়ে গেছে? 3 হয়ে গেছে। এখন আমার Q1 আর Q0 এ কি আছে? 0 1, আগে ছিল 1 0, এখন হয়ে গেছে 0 1, 0 1 থাকলে a প্লাস m করব। তাহলে a তো আমরা এখন এইটা, আর m হচ্ছে এখন এই যে এটা, তাহলে a প্লাস m করলে কত হয়? 0 0 0 0 1 1 1 0 1 1 0 1। তাহলে এখানে যেটা ছিল সেটা বসে যাবে 0 0 1 0, এখানে 1, এখানে a প্লাস m করছি। এখন আবার এটাকে রাইট শিফট করতে হবে, তাহলে 1 1 এ বসবে, এই 1 এখানে আসবে, এই 1 এখানে আসবে, এই 1 এখানে যাবে, এই 0 এখানে বসবে, এই 0 এখানে বসবে, এই 0 এখানে বসবে, এই 1 এখানে বসবে, এই 0 এখানে আসবে, আর এই 1 ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে এটা গেল আমার রাইট শিফট। তাহলে n এর ভ্যালু এখন 2। এখন আমার আছে আবার 1 0, তার মানে আবার a মাইনাস m করতে হবে। তাহলে a হচ্ছে এখন 1 1 1 1, তাহলে এর সাথে এটা যোগ করে মাইনাস m যোগ করতে হবে। তাহলে ফার্স্টে 0 1 আছে, কি এখানে আছে 0 আর 1, 0 1 করলে আসে 1 0 1 1, 1 1 আছে, 1 1 করলে আসে 0, ক্যারি বিট আসে একটা 1 1 আর 1 0, হাতে আর একটা ক্যারি বিট আসে এই পাশে, কিন্তু আমরা যেহেতু 4টা বিট নিয়ে কাজ করতেছি এই ক্যারি বিটটা আমরা লিখবো না। দেন কিউর মতো বসে যাবে 0 0 0 1, কিউ নট 0 আছে, 0ই থাকবে। এটা কি করলাম? a মাইনাস m। তাহলে এখন এটাকে আমরা আবার রাইট শিফট করবো, তাহলে 0 0 এখানে বসবে, পরে এই 0 থেকেই রাইট শিফট শুরু হবে, 0 এই 0 বসবে এখানে, এই 1 বসবে এইখানে, এই 1 বসবে এখানে, এই 0 বসবে এইখানে, এই 0 বসবে এইখানে, এই 0 বসবে এখানে, এই 1 বসবে এইখানে। এখন আমার n এর ভ্যালু হয়ে গেছে 1, তার মানে আমার আরেকবার করতে হবে। তাহলে এখানে কি আছে? এখানে 0 1 আছে, 0 1 থাকলে কি a প্লাস m করতে হবে,
তাহলে a প্লাস m যদি আমরা করি তাহলে এখানে a আছে এইটা, m আছে আমার এইটা 1 1 0 0, তাহলে 1 1 0 0 আর তাহলে 1 0 আসে হচ্ছে এই যে 0 আর 1টা যোগ করলে আসে 1 0 0 0 1 0 1 0 1 1 0 1 1 0 1 1 1 0 1, এটা এরকমই থাকবে 0 1 0 0 0, এটা এরকমই 1 থাকবে। এটা কি করলাম a প্লাস m। এখন এটাকে রাইট শিফট করব, তাহলে এটা আসতেছে 1 1 এ বসবে, এই 1 থেকে রাইট শিফট হবে, এই 1 এখানে বসলে এই 1 বসবে এখানে, এই 0 বসবে এখানে, এই 1 বসবে এখানে, এই 1 বসবে এখানে, এই 0 বসবে এখানে, এই 0 বসবে এখানে, আর এই 0 বসবে এখানে, রাইট শিফট। এখন n হয়ে গেল 0। তাহলে এখন আমরা নেক্সট আর কিছু করব না। এখন এই যে a q, জাস্ট a q, এটা আমার অ্যান্সার। এখন বুঝবো কিভাবে আমার অ্যান্সার হয়েছে নাকি। যদি আমার এই যে msb যেটা, এটা হচ্ছে সাইন বিট, এটা 1 আছে মানে আমার মাইনাস আছে, তাহলে আমি এখানে একটা মাইনাস লিখলাম। যদি এটা 1 থাকে তাহলে এটা 2's কমপ্লিমেন্ট করে এখানে অ্যান্সার বসাইতে হবে, 2's কমপ্লিমেন্ট করে ওইটাকে ডেসিমাল করে অ্যান্সার বসাইতে হবে। আর যদি এইখানে 1 না থাকে শুধু 0 থাকতো তাহলে আমরা জাস্ট এইটুকের ডেসিমাল করে এখানে অ্যান্সার বসাইতাম। মানে 0 থাকলে তো আর মাইনাসও বসতো না, খালি প্লাস বসতো, প্লাস বসে এই টোটালটা ডেসিমাল ভ্যালু এখানে বসতো। আর এখানে যেহেতু 1 আছে এখানে একটা মাইনাস দিয়ে এই টোটালটা 2's কমপ্লিমেন্ট করে সেটা ডেসিমাল করব। তাহলে মাইনাস বসালাম, এখন এটা 2's কমপ্লিমেন্ট করব, তাহলে এটাকে যদি টগল করে লিখি তাহলে আসে কত 0 0 0 1 0 0 1 1, এর সাথে আমার 1 যোগ করতে হবে, তাহলে 1 1 করলে 0 আর থেকে 1, এটা 1 হবে না, সরি 1 1, তাহলে এখানে একটা 0 আসবে, এর সাথে 1 যোগ হবে, এখন একটা 1 হবে, বাকিগুলো যেমন আছে তেমনই বসে যাবে 1 0 0 0। এখন যদি দেখি এটা আসে 1 2 4 8 16, তাহলে 16 আর 4 আসে 20, তাহলে এই 20টা এখানে বসবে, তার মানে আমার অ্যান্সার কত -20, তাহলে -4 × 5, তার মানে এটা আমার হয়েছে। তো এটা ছিল হচ্ছে 2's কমপ্লিমেন্ট, এই 2's কমপ্লিমেন্ট করে আমরা বের করবো এটা এইভাবে।